মহান সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের মনের আশা পূরণ করার জন্য, আমাদের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য যারা আর্থিকভাবে, মানসিক, কায়িক, সার্বিকভাবে যারা সহযোগিতা করেছে, আমি তাদেরকে আমাদের SM সুলতান আর্ট স্কুল কোটবাজার শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করছি। SM সুলতান আর্ট স্কুলের লক্ষ্য ছিল ক্ষুদে শিল্পীদের প্রতিভা বিকশিত করা, যেটা কথায় নয় কাজের মাধ্যমে ফুটে উঠেছে। আপনারা দেখেছেন, আপনাদের দুই পাশ যে চিত্র দিয়ে আপনাদেরকে সাজিয়ে দিয়েছে, সব কিছু হস্তশিল্প, হাতের আঁকা ছবি। যেই ক্ষুদে শিল্পীদেরকে আপনারা মঞ্চে দেখেছেন, ওদের হাতের আঁকা ছবি। এরপরে আপনারা দেখবেন এই যে মস্ত বড় একটা ব্যানার, যেটা আমরা ডিজিটাল যুগে দেখেছি, আমরা ডিজিটাল ব্যানার বানিয়েছি, কিন্তু এখানে একটা অনন্য প্রতিভা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এই মস্ত বড় ব্যানারটা আমাদের ক্ষুদে শিল্পীদের আঁকা ব্যানার। জুড়ে হাততালি হবে তাদের জন্য একটা। এই যে সম্মানিত অতিথিদেরকে উত্তরী প্রদান করা হয়েছে, এই উত্তরীতে আমরা খেয়াল করেছেন কিনা জানি না, এখানেও রয়েছে আমার ক্ষুদে শিল্পীদের হস্তর পদক্ষেপ, হাতে করা, দিন রাত 24 ঘন্টা ওরা এই হাতে কাজ করেছে। এখানে ডিজিটাল কোনো কিছু ছোঁয়া লাগে নাই। তাদের জন্য আবার করতালি হবে। হয়তো বুঝতে পেরেছেন এখানে ডিজিটালের ছোঁয়া, আশা করি শ্রদ্ধেয় স্যার লাগাতে দেয় নাই। আমি স্যারকে বলেছি, স্যার এত কষ্ট না ম্যাম, এগুলো করতেই হবে, ওদের আসল কাজটাই হচ্ছে এখানে। আমরা যারা অতিথিদেরকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছি অনুষ্ঠান দেখার জন্য, আপনারা খেয়াল করেছেন ওই চিঠিগুলোও কিন্তু আমাদের ক্ষুদে শিল্পীদের হাতের তৈরি। আপনারা দেখেছেন, আশা করি দেখেছেন, ওই খামগুলোও আমার ক্ষুদে শিল্পীদের করা। তাদের জন্য একটা জোরে হাততালি চাই। সময়ের দিকে চিন্তা করে আমি দুই একটা কথা বলতে চাচ্ছি। আমাদের আর্ট স্কুলে প্রায় 40 থেকে 50 জন ক্ষুদে শিল্পী রয়েছে। যে কোনো একটা আর্ট স্কুলে কাজ চলে এক প্রকার, কিন্তু আমার আর্ট স্কুলে চলে 3 ধরনের: আর্ট, নৃত্য, গান। একসাথে একজন শিল্পী 3টা কাজ করার সুযোগ পায়, যার কারণে আপনারা আর একটা জিনিস খেয়াল করেছেন, পুরস্কার বিতরণ করার সময় বলা হচ্ছে নৃত্যের মধ্যে প্রথম হয়েছে, গানের মধ্যে দ্বিতীয় হয়েছে, চিত্রশিল্পের মধ্যে তৃতীয় হয়েছে। একই কাজ আমাদের আর্ট স্কুলে করা হয়। তো এখানে আমার শ্রদ্ধেয় বাবুল স্যার যে কথাটা বলে গেছে, এটা আমার খুব ভালো লেগেছে। আমরাও চাই প্রতি বছর এই ধরনের একটা অনুষ্ঠান দিয়ে আপনাদেরকে আনন্দ দিতে, সাথে সাথে আমাদের এই ক্ষুদে শিল্পীদেরকে মনের যে আনন্দ, যে আমরা তাদের পাশে আছি, ওটা জানার জন্য আমরাও চেষ্টা করব অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আপনারা যদি আমাদের পাশে থাকেন, অবশ্যই প্রতি বছর আমরা এই ধরনের অনুষ্ঠান দিতে পারবো। অবশেষে আমি বলতে চাই, আমাদের ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় যদি আপনাদের কোনো খারাপ বা কোনো কষ্ট লেগে থাকে, ওদের ছোট হিসাবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আবারও সবাইকে বৈশাখের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার সংক্ষিপ্ত বক্তব্য।